Daiti no amjongmungni saklamungri na angtong hinai chanlaika sikaboban boskango SDGT amjongmungri nairo borok salaika daiti no amjongmungni saklaimungri sebok talangna angtong hinai kaka koko khlai hasteni mantri okrani thani chanlaika borok kok silsaka 2022 bisiwo SDGT amjongmungmani phiaba tini sak joratoi amjongmungni saklaimungri jeyakho TRB tini bokhaktoi bisibroi kawai thangmani yagulobo talangjagia abono tui gobangma Talromunyo hasteni mantri okratai kubuni mantri rongni thanibo bairewai salaikha phiaba mungsa khlaijagia tet amjogmungni saklaimung rimani nuka ababaino borok yogya witini phungo sikha bhavan buskango buthumlai daiti no amjogmungni saklaimung riwoi sebok talangna angthong hinai tongklalaimung phunoklaikha borok tebo kok silsaka SDGT amjogmung renero baksani umor lai thangbainai aboni bagino daiti no amjogmungni saklaimung riwoi sebok talangna angthong hinai sanlaika hasteni mantri okrani thani যে নাম্বারটা ওটা দেওয়ার জন্য তারা যে কোয়েকশনগুলি ভুল করছে তা তো সেটা মানতে রাজি নয়। আমরা অথচ তাদেরকে প্রমাণ সহ তাদেরকে দেখে দিচ্ছি, এমনকি আমরা যে তাদেরকে চ্যালেঞ্জও করেছি, কিন্তু তারা তো ওগুলি মানতে রাজি নয়। আমরা এনসিআরটি বই সহ প্রমাণ করে দিয়েছি, তারপর তারা মানতে রাজি নয়। আমরা এখানে আসার উদ্দেশ্য হলো আমরা এখানে আন্দোলন করতে এসেছি না, আমরা যে প্রাপ্ত নম্বরটা সেটা পাওয়ার জন্য আমরা এখানে এসেছি। অনেকে আছে যে 90 পেয়ে রয়েছে, কিন্তু তারা তো ভুল নম্বর পেয়ে তারা পাস করে রয়েছে। আমরা এখানে আসার মেন উদ্দেশ্য হলো যে আমরা প্রাপ্ত নম্বরটা যাতে ওরা ভালোভাবে দেখে পুনরায় মূল্যায়ন করে আমাদেরকে দিয়ে দেয় আর কি। এটা সিএম স্যারের কাছেও আমি প্রার্থনা করছি যে উনিও যাতে এই ব্যাপারটা নিয়ে একটু দেখে আর কি, যাতে আমরা যে বারবারে আসতে হয়, কেন আসতে হয়, যাতে তারা এই ব্যাপারটা নিয়ে যে আসে আমরা দেখা উচিত ছিল, যাতে আমরা প্রাপ্ত নম্বরটা যাতে পেয়ে নিই আর কি। তার জন্য আমরা যদি প্রাপ্ত নম্বরটা পেয়ে নিই, তার আমরা এখানে আর আসবো না। 13 তারিখ চেয়ারম্যান স্যার একটা কনফারেন্স করছে, প্রেস কনফারেন্স। উনি আমাদেরকে বললেন যে আমরা এখন কোর্টে যেতে। কেন আমরা কোর্টে যাব প্রথম কথা। আর ভুল যে হয়েছে আমরা প্রমাণ অনেক কিছু দিয়েছি ওদেরকে, কিন্তু ওরা আমাদের কথা শুনে না। একটা পোয়েম এসছে টেট 1-এর পোয়েমের মধ্যে ভুল আছে। আমি প্রথমতেই বলছি যে একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হয়, নার্সারিতে ভর্তি হয়, নার্সারি থেকে একদম হাই লেভেল যতটুকু যেতে পারে, আমাদের স্কুলে এক্সাম হয়। এক্সামের মধ্যে প্রশ্ন নিতে পরীক্ষার মধ্যে ভুল থাকে। এসে ওরা টিচাররা এসে বলে যে এই জায়গাতে ভুল হয়েছে, তোমরা ঠিক করে নাও। দেন এই জায়গাতে ভুল হয়েছে, তোমরা কেটে এটা ঠিক করো। কিন্তু বিগত আমাদের টেট 1 পরীক্ষা যেন গেছে, ওরা একবারও পোয়েমটাতে যেন ভুল করেছে, একবারও ওরা বলেনি কিছু যে এটা ভুল হয়েছে, আবার আমাদেরকে কিছু জানায়নি। এরকম সেম টেট 2-এর একটা প্রশ্ন ক্রিয়াপদ নিয়ে একটা স্যারে সেদিন এটা নিয়ে খুব একটু হেসেই বলছে, স্যার জিজ্ঞেস করছে স্টুডেন্টকে যে তোমাদের কি এটা ভুল হয়েছে, তোমরা কি বুঝতে ভুল হয়েছে? না স্যার, ঠিক আনসার, তো সঠিক আনসার দিতে পেরেছ? হ্যাঁ। তারপরও এটাতে স্টার দিয়েছে, কারণ তারা জানে এটা ভুল করেছে, তারা প্রশ্নটার মধ্যে ভুল হয়েছে, তার জন্য ওরা স্টার দিয়েছে। কিন্তু তাহলে আমাদের কেন দেবে না? টেট 1-এ তো কবিতাটাই যে নোবেল পুরস্কার পেয়েছে রাইটার, তিনি কবিতার পুরো লাইন একটা ওয়ার্ড চেঞ্জ করে তো পুরোটা কবিতাই চেঞ্জ করে দিল। তো এটা কি হলো? আচ্ছা, আরেকটা প্রশ্ন, মানসিক স্বাস্থ্য। এইবার তারা আনসার দিয়েছে মনের স্বাস্থ্য। কিভাবে হয়? আমি যেন একজন প্রতিবন্ধী, আমার তো শারীরিক তারপর মানসিক, আমি দুটোই হওয়ার কথা। কারণ আমি আজকে মনটা ভালো আছে, আমি কিন্তু হায়ারে যেতে পারছি না অন্যখানে, কিন্তু আমার তো মনটা তো ঠিক ভালো নেই। তাহলে আমাদের এই বই আমরা রেফারেন্স দিয়েছি, এনসিআরটি রেফারেন্স দিয়েছি, তারপর তিনি দেখছেন। তো আমরা কি করব? আমরা কার কাছে যাবো? উনি আমাদেরকে বলেছে কোর্টে যেতে। আমাদেরকে টাকা দেবে কে? কোর্টে যেতে হলে তো টাকা লাগবে, কে দেবে? কেউ তো দেবে না। আরেকটা কথা, উনি কোর্টে যেতে বলেন, তারপর 2022-এ অ্যানার্কি থিওরি আসলো, তারা আনসার তাদের ভুলটা তারা স্বীকার যাচ্ছে না। কেন যাবে না? আমরা কেউ কোথায় যাব? আমরা এখন মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবদার যেন আমাদেরটা কিছু একটা করেন। আমরা নাহলে কোথায় যাবো? আমরা কিভাবে কেস করবো? আমাদের টাকা পয়সারও তো দরকার। আমরা আজকে ভালো আছি, কালকে ভালো নাই থাকতে পারি। এই বছর পরীক্ষা দিয়েছেন, নেক্সট পরীক্ষা নাই দিতে পারি। আমাদের ভবিষ্যৎ নিয়ে কি হবে? কে দেখবে আমাদের ভবিষ্যৎটা? উনি তো আমাদেরকে এইভাবে এত ফল করে আমাদেরকে বললো যে আমরা নাকি এরকম করেছি, 200 লোক নাকি টেট ক্লিয়ার ছেলেরা ওনাকে সাপোর্ট করেছে। কারা সাপোর্ট করেছে? যারা 90 পেয়েছে।
কিভাবে আসতে হয়? স্যারের তো উচিত ছিল আমাদের কথাটা একবার চিন্তা করার। আমি এতদিন আসিনি, কোনো আন্দোলনে আমি আসিনি, আমি জানি স্যার একটা ব্যবস্থা করবে, কিন্তু ওই দিনের কথা থেকে আমি আর স্যারের উপর কিভাবে ভরসা করব? আর কোর্ট, খালি কোর্ট দেখা। আরেকটা কথা, উনি যে কোর্ট দেখা, একটা আনসার কি দেওয়ার পরও যদি চেঞ্জ হতে পারে, ওরা বলছে প্রিন্টিং মিস্টেক করে 9 তারিখ রেজাল্ট দিয়েছে, আবার 10 তারিখ রাতে 11টার পর আরেকটা রেজাল্ট কিভাবে দিল? একটা স্টার কিভাবে দিল? তারা আরো আইন দেখাচ্ছে, আমরা কোর্টে যাব। তারা কোর্টে লেখা আছে, তাদের আইনে লেখা আছে প্রতি বছর 2বার করে টেট পরীক্ষা নিতে হয়। কয় বছর আমাদের 2-2.5 বছর পরে 3 বছর পরে টেট নিয়ে আবার বলছে তারা আইনের কথা। তারা আগে আইনটা জানুক না, তারপর আমাদেরকে বলুক। আমরা কি করব? আমরা তো এখন মুখ্যমন্ত্রীর কাছে ছাড়া আমাদের কোনো আর রাস্তা নেই। আমাদের সবার আবেদন স্যার আমাদের সাথে কথা বলতে হবে।